হিন্দুত্ববাদের মূল জায়গাটা কোথায় দেখেন? হিন্দু হিন্দি অখণ্ড ভারতের হিন্দুত্ববাদ। সাভারকার গত শতাব্দীতে, যিনি কংগ্রেসের নেতা ছিলেন, একসময় জেল টেল খেয়ে 8-10 বার ব্রিটিশ রানীর কাছে, রাজার কাছে চিঠি লিখছেন ক্ষমার জন্য। বিজেপির যত লোকদেরকে তারা তাদের আদি নেতা মনে করে, এগুলো কিন্তু কেউ ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো গুরুত্বপূর্ণ রোল প্লে করে নাই, বরং দালাল ছিল। আপনি দেখবেন ভারতের বামপন্থীরা, ভারতের কংগ্রেসের নেতারা প্রায় কিন্তু দেখবেন যে বিজেপিকে দালাল বলে, বিজেপি নেতাদেরকে দালাল বলে। কারণ এরা হচ্ছে বিভিন্ন সময় আপোষ করে করে ওই রাষ্ট্রে আগের রাজাদের সাথে, ব্রিটিশদের সাথে দালালি করে স্বাধীনতা আন্দোলনকে ব্যাহত করেছে এবং চ্যুত করেছে বিভিন্ন জায়গা থেকে। সাভারকার 9 থেকে 19 বার পর্যন্ত বলা আছে যে ব্রিটিশ ভাইসরয়ের কাছে চিঠি লিখেছেন রাজার মাফ করবার জন্য। যেই সাভারকারের লেখা হচ্ছে ভারতে বিজেপির আদি লেখার ডক্ট্রিনাল সোর্স, যে হিন্দু কে, তার বিখ্যাত লেখা সে গত শতাব্দীর 30-এর দশকে। এটাই ডিফাইন করছে যে এই অখণ্ড ভারতে কারা থাকতে পারবে, যিনি হিন্দু তিনি থাকতে পারবেন। তাহলে হিন্দুর সংজ্ঞা কি? 3টা শর্তের কথা বলেছেন: জন্মভূমি, পিতৃভূমি এবং পুণ্যভূমি। 3টা জিনিস হইতে হবে। এই 3 শর্ত যিনি পালন করবেন তিনি শুধু হিন্দু। এখানে জন্মাইতে হবে। শুধু জন্মাইলে হবে না, মানে অমুক দেশ থেকে আসছেন, তমুক দেশ থেকে আসছেন 200 বছর আগে, 300 বছর আগে, তাহলে হবে না। এটা পিতৃভূমি হইতে হবে। মানে আপনার রুট এই মাটি ছাড়া আর কোথাও ট্রেস করা যাবে না। আর থার্ড হচ্ছে পুণ্যভূমি। আপনি এই ভারতবর্ষকে আপনার গুরুত্বপূর্ণ পুণ্যভূমি মনে করেন কিনা। এখন চিন্তা করে দেখেন, মুসলমান এবং খ্রিস্টান যারা আছে তারা, আমরা তো এটাকে পুণ্যভূমি মনে করি না। ভারতের মুসলমানরা যারা আছে তাদের এটা জন্মভূমি, তাদের এটা পিতৃভূমি, মাতৃভূমি, তারা 1000 বছর ধরে এখানে আছে। কিন্তু কোথায় তাকে আটকে দিল, কেটে দিল? যে কারণ আপনার মুসলমানদের পুণ্যভূমি হচ্ছে মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস। খ্রিস্টানদের পুণ্যভূমি হচ্ছে ভ্যাটিকান থেকে শুরু করে রোমের বিভিন্ন অঞ্চল। তারপরে কিন্তু তাহলে বাদ গেল কারা? বাকিরা দেখবেন যাদেরকে নাগরিকত্ব আইনে পুনর্বাসন করা হয়েছে সংশোধন করে। শিখদেরকে ইনক্লুড করা হয়েছে, জৈন ধর্মদেরকে ইনক্লুড করা হয়েছে। কারণ হচ্ছে তাদের এই ডেফিনেশনে তারা পড়ে এবং তারা হিন্দুত্ববাদের জন্য চ্যালেঞ্জ না। এইটাকে এসে গলুয়াকার কয়েক বছর পরে এসে আর এক ডক্ট্রিনাল মাস্টার বিজেপির, সে এটাকে ডিফাইন করলো যে শুধুমাত্র এই 3 শর্ত হলে হবে না। বিশ্বাস করতে হবে যে ভারতের একটা সময় একটা বিশাল সভ্যতাগত রাষ্ট্র ছিল, একটা সিভিলাইজেশনাল স্টেট ছিল। এই সভ্যতা, এই মহাভারত, এই পুরাণ, এই রামায়ণের উপর ভিত্তি করে আমরা আবার নতুন করে চাঁদে চলে যাব, বিভিন্ন পশু পাখির উপরে চলে 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 আমরা চাঁদে চলে যাব, এটা বিশ্বাস করতে হবে। তাহলে ওই সভ্যতার উপর ভিত্তি করে আমাদের আবার নতুন রাষ্ট্র হবে, এবং সেই রাষ্ট্রের প্রধানতম প্রতীক হবে হচ্ছে গোমাতা, গরু। তাহলে এখন এই বিশ্বাসের উপরে ভিত্তি করে রাষ্ট্রের যে বেসিক কাঠামো পলিটিক্যাল সায়েন্সে, সেখানে কোন রাষ্ট্র হওয়া আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। এবং এই জন্যই হচ্ছে যারা ক্রিটিক্যাল থিঙ্কার আছেন তারা সবাই বলছেন যে ভারত আসলে এখনো নিজেই রাষ্ট্র হয়ে ওঠে নাই। যে নিজে এখনো রাষ্ট্র হয়ে ওঠে নাই, সে এই রাষ্ট্রটাকে বড় কিভাবে করবে? এই রাষ্ট্র তো ছিল না কোনোদিন। এই রাষ্ট্রের আইডিয়াটা আসছে ব্রিটিশ কলোনিয়াল জায়গা থেকে। জেমস মিলের সে বিখ্যাত যেই কলোনিয়াল বই আর কি, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেখানে সে 3 ভাগে ভারতের ইতিহাসকে বর্ণনা করেছিল। যে একটা সময় ছিল গোল্ডেন টাইম, যে ভারতের এইরকম মৌর্য ছিল, চন্দ্রগুপ্ত ছিল, তারা ঘোড়ার গাড়িতে চড়ে চাঁদে যাইতো, গরুতে করে করে তারা সকল গরুর বিভিন্ন উপাদান দিয়ে তারা চিকিৎসা করে সুস্থ থাকতো, 150, 200, 250 বছর তারা বাঁচতো। এই কিংবদন্তি একটা স্বর্ণযুগ ছিল ভারতবর্ষে। দ্বিতীয় পর্যায়ে কি? বিদেশিরা আসলো, ফরেন ইনভেডার্সরা আসছে। কাদেরকে বিন করেছে? মুসলমানদেরকে বিন করেছে। তুর্কিরা, আফগানরা, পার্সিয়ানরা তারা আসছেন, তারা এসে এখানে সব লন্ডভন্ড করে দিয়েছে। থার্ড আসছে হচ্ছে তারা ব্রিটিশরা, হোয়াইট ইউরোপিয়ানরা আসছে সেভিয়ার হিসাবে, মুক্তিদূত হিসাবে আসছে। এই মুসলমানদের কবল থেকে এই হিন্দুদেরকে আবার তার স্বর্ণযুগে ফিরায় নেবার যে গল্প, সেই গল্পের সাথে কানেক্ট করেছে হচ্ছে জেমস মিল। এবং এই হচ্ছে হিন্দুত্ববাদ, এবং জেমস মিলের তত্ত্ব মিলে হচ্ছে আজকে বিজেপির অখণ্ড ভারতের যে কল্পিত রাষ্ট্র প্রকল্প। এখন এইটা না বুঝলে হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে বাংলাদেশপন্থী আজাদির রাজনীতি করছি, আপনি এই আজাদির রাজনীতির পলিসি ফ্রেমিংটা করতে পারবেন না যদি তার এই ট্রমাটাইজড, মিসগাইডেড, পলিউটেড মেন্টালিটিকে ধরতে না পারেন।